বিজেপির রাজনীতির দর্শন কার্যত জীবন দিয়ে অনুভব করেছেন তসলিমা নাসরিন। সেই কারণে তসলিমাকে বিজেপি তাদের কার্যত আইডলগ হিসাবে মান্যতা দেয়। তারা মানে পশ্চিমবাংলায় বিশেষ করে এ রাজ্যে যখন বিজেপির উত্থান ঘটছিল তখন সৌমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির নেতারা বারবার তসলিমার লেখাগুলোকে সামনে আনার চেষ্টা করেছেন, তসলিমার ভাবনাকে সামনে আনার চেষ্টা করেছেন এবং বলবার চেষ্টা করেছিলেন যে ওপারে হিন্দুরা কিভাবে অত্যাচারিত হয়েছে, তাদের জন্য সিএ যে আনতে হয়েছে এটা আমাদের বক্তব্য শুধু নয়, ও বাংলার লেখিকা তসলিমার বক্তব্য। এবং তসলিমার মতন একজন লেখিকাকে এই বাংলায় ঠাঁই দেয়নি বামপন্থ সরকার। ফলে সেই রাজনীতিটা অর্থাৎ বিজেপি যে শরণার্থীদের নিয়ে রাজনীতি করে সেই রাজনীতির সাথে তসলিমার লেখনী, তসলিমার জীবনী একেবারে হুবহু মিলে গেছে। কিন্তু তারপরেও তসলিমার ভাবনাকে সিলেক্টিভলি বিজেপি গ্রহণ করেছে। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। বিজেপি সেই অংশটাকে কখনোই গুরুত্ব দেয় না যেখানে তসলিমা স্বপ্ন দেখেন একটা ধর্মনিরপেক্ষ সমাজের। বিজেপির কোনো নেতা, সৌমিক ভট্টাচার্য সমেত কেউই একবারের জন্যও বলেন না যে এই লেখিকাই হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলে, এই লেখিকাই এমন একটা সমাজের স্বপ্ন দেখেন যেখানে হিন্দু মুসলমানরা সহাবস্থান করবেন। ফলে বিজেপি কেবলমাত্র তসলিমার সেই অংশটাকেই নেয় যেই অংশটায় হিন্দুরা মৌলবাদীদের দ্বারা অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এদেশে এসেছেন, সেই ছবিটাই কেবলমাত্র বিজেপির নেতারা আমাদের সামনে তুলে ধরেন। তারা কখনোই তসলিমা নাসরিনের ভাবনা চিন্তায় যে একটা উদারবাদী ভাবনা আছে, তার ভাবনা চিন্তায় যে একটা সমস্ত ধর্মকে সঙ্গে নিয়ে চলার বক্তব্য আছে, ধর্মনিরপেক্ষতার বক্তব্য জোরালোভাবে আছে, তিনি নারীবাদের বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে বিচার করেন, এই জায়গাতে বিজেপি সাইলেন্ট থাকে। ফলে বিজেপি আজকে তসলিমাকে শাঁখ বাজিয়ে অভ্যর্থনা করছেন এয়ারপোর্টে। আজকে রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য থাকবে। কিন্তু আমার প্রশ্ন তাদের প্রতি থাকবে, তসলিমার সমগ্র দর্শনটা কি আপনারা মানেন? তসলিমা তো একটা উদার ভাবনায় বিশ্বাস করেন, হিন্দু মুসলমানের হাতে হাত মিলিয়ে চলুক সেটা চান। তারা তো ধর্মনিরপেক্ষ, তিনি তো ধর্মনিরপেক্ষ একটা সমাজের স্বপ্ন দেখেন। সেই স্বপ্নটা কি আপনারা মান্যতা দেবেন? অর্থাৎ খুব পরিষ্কার সিলেক্টিভলি আপনারা তসলিমা নাসরিনকে গ্রহণ করবেন যেখানে কেবলমাত্র হিন্দুরা মুসলমানদের দ্বারা অত্যাচারিত বাংলাদেশে, নাকি আপনারা তসলিমার যে নারীবাদী ভাবনা আছে, তসলিমার ভাবনার মধ্যে যে ধর্মনিরপেক্ষতার বিষয় আছে, উদারবাদী ভাবনা আছে, সেগুলোও আপনারা গ্রহণ করবেন? ফলে এই সিলেক্টিভ ভাবনার মধ্যেও কিন্তু আরেক ধরনের পলিটিক্স আছে। সিপিআইএম যেমন পলিটিক্সের জন্যই, ভোট ব্যাংকের জন্যই তসলিমাকে এই রাজ্যে রাখতে পারেনি, মৌলবাদী মুসলিমদের কাছে মাথা নত করেছিল। এখানেও কিন্তু হিন্দুত্বের ভোট, হিন্দুবাদীদের ভোট রক্ষা করবার জন্য, মানে মুসলিমদেরকে ভিলেন বানিয়ে হিন্দুদের ভোটটাকে সংহত করবার জন্যই কিন্তু বারবার তসলিমা নাসরিনকে ব্যবহার করেছে বিজেপি। এবার দেখো, আমি যেটা বলতে চাই যে লেখক, সাহিত্যিক, শিল্পী এরা বারবার কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক দলের হাতের পুতুলে পরিণত হচ্ছেন। বারবার আমরা দেখতে পাচ্ছি এদের স্বাধীনতা, এদের ভাবনাগত স্বাধীনতা নিয়ে
কিন্তু কোনো রাজনৈতিক দলের কিন্তু তোয়াক্কা করেন না। তাদের বিরুদ্ধে যদি তুমি লেখো, সঙ্গে সঙ্গে তাদের সেই লেখকদেরকে ব্যান করা হয়। আমি তোমায় বলি, যে সমস্ত লেখক, যেমন কালবুর্গি যখন কঠোর হিন্দুত্ববাদের নিয়ে সমালোচনা করেন, কঠোর হিন্দুত্ববাদকে নিয়ে তিনি প্রশ্ন তোলেন, তখন কালবুর্গিকে কিন্তু কোণঠাসা করে রাখা হয়, কালবুর্গিকে কিন্তু একঘরে করে রাখা হয়, তাকে কিন্তু এলিমিনেট করা হয়। তাহলে যে প্রশ্নটা আসছে যে সিলেক্টিভ অবস্থান কিন্তু বিজেপির এখানে রয়েছে। কারণ যখন মুসলিম ধর্মের সংস্কার নিয়ে, মুসলিম ধর্ম অন্ধকার নিয়ে তসলিমা নাসরিন বলেন, তখন সেটা বিজেপির নেতারা তুলে ধরেন। কিন্তু হিন্দু সমাজেরও যে কতগুলো অন্ধকারের জায়গা আছে, হিন্দু সমাজের যে কতগুলো খারাপ দিক আছে, সেগুলো নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেন, তখন তিনি কিন্তু কোণঠাসা হয়ে যান, তিনি কিন্তু সমাজ থেকে বিতাড়িত হয়ে যান। ফলে এটা আমাদের দুর্ভাগ্য হলেও সত্যি, যেভাবে রাজনৈতিক দলগুলো তার নিজের স্বার্থে এই কবি সাহিত্যিকদের ব্যবহার করেন, সেটা সবসময় লক্ষ্য করা যায় যে তাদের পক্ষে বা তাদের প্রয়োজন ভিত্তিক যে সমস্ত লেখাগুলো, সেগুলো শুধু তুলে ধরেন, আর যে লেখাগুলো তাদের ভাবনার বিপরীতে বা ভাবনার সাথে মেলে না, সেগুলো তারা হয় আড়ালে রাখেন, নাহলে সেগুলোকে চেপে যেতে চান, বা সেগুলোকে তারা কখনোই জনসমক্ষে প্রতিষ্ঠা করেন না। একই কথা তসলিমা নাসরিনের ক্ষেত্রে, কখন তিনি যে মানে নারীবাদী ভাবনা তার যে জোরালো আছে, তার বাক স্বাধীনতার কথা বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেন, সেই জায়গাগুলো বিজেপি কখনোই হাইলাইট করে না। ফলে দিনের শেষে তোমায় আমি বলছি, তসলিমা নাসরিনকে আনাটা নিশ্চয়ই ইতিবাচক দিক। যে সংগঠনের তরফ থেকে তিনি এসছেন, আমি সেই সংগঠনেরকে চিনি না, কিন্তু তাদেরকে অভিনন্দন জানাই যে তারা এনেছেন। এবং একই সাথে রাজ্য বিজেপির মানে যে সরকার চলছে, তারা এই আনার পেছনে নিরাপত্তা তাকে দিয়েছেন। তসলিমা নাসরিন নিজেও অত্যন্ত খুশি তাতে। কিন্তু একই সাথে আমার প্রশ্ন আমি রাখতে চাই, সেদিন যদি সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য বা ভোট ব্যাংকের স্বার্থে বুদ্ধদেব বাবুর সরকার তসলিমা নাসরিনকে বাধ্য করেছিলেন এই রাজ্য থেকে চলে যেতে, তাহলে তসলিমাকে এই রাজ্যে আনার পেছনেও রাজনীতি আছে। রাজনীতিটা হলো হিন্দুত্বের রাজনীতি। যেহেতু তসলিমা মুসলিম সমাজ এর অন্ধকারের জায়গা তুলে ধরেন এবং ও দেশের হিন্দুদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে সেটা তুলে ধরেন, তাই তসলিমাকে যেভাবে তারা গ্রহণ করেন, সেটা হলো হিন্দুত্ববাদী ভাবনার জায়গা থেকে তারা সেটাকে গ্রহণ করেন। মুসলিম সমাজের অন্ধকারের জায়গাটাকে তিনি তুলে ধরছেন, হিন্দুদের অত্যাচার করছেন, সেই কাহিনী লিখেছেন। সেই কারণে বিজেপি রাজনীতির সাথে সেটা সাযুজ্যপূর্ণ হন। কিন্তু বারবার বলছি যে তসলিমাকে আংশিকভাবে বিজেপি প্রজেক্ট করে। তসলিমার ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে তার জোরালো বক্তব্য, নারীবাদের প্রশ্নে বক্তব্য, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তার যে বক্তব্য, সেগুলোকে কিন্তু তারা বারবার ধামাচাপা দেন। এবং একই সাথে আমি প্রশ্ন করছি, এখানে মুসলিম সমাজের অন্ধকারের জায়গা যদি তুলে ধরবার জন্য প্রশংসিত হন তসলিমা নাসরিন, তাহলে হিন্দু সমাজের অন্ধকারের জায়গা কালবুর্গিরা যারা তুলে ধরেছিলেন, গিরিশ কার্নাররা যারা তুলে ধরেছিলেন, তাদের ক্ষেত্রে আপনারা ভিন্ন মূর্তি, ভিন্ন ভাবনা বা ভিন্ন অবস্থান রাখেন কেন? এখানেও সিলেক্টিভ। দিনের শেষে রাজনৈতিক নেতারা কিন্তু নির্বাচিত অবস্থান থেকে তারা তাদের দায় দায়িত্ব কর্তব্য পালন করেন। তসলিমার রাজ্যে আসাটা অবশ্যই স্বাগত। একজন উদারবাদী ভাবনার মানুষ হিসাবে আমি চাইব যে বাক স্বাধীনতা নিশ্চিত হোক। আমি চাইব তসলিমা যেভাবে নারী স্বাধীনতার কথা বলেন, সেটা এ রাজ্যের নারীরা প্রত্যেকে পান। আমি চাইব তসলিমা যেভাবে হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ দেখতে চান, হাতে হাত মিলে হিন্দু মুসলমান সমাজকে দেখতে চান, একত্রিত দেখতে চান, সেরকম একটা ধর্মনিরপেক্ষ সমাজ এ রাজ্যেও গড়ে উঠুক, এদেশেও গড়ে উঠুক। তসলিমাকে জানি আমরা সামগ্রিকভাবে দেখি, কেবলমাত্র আংশিকভাবে রাজনীতির কারণে জানি ব্যবহার না করি।
আমি বলছি স্যার, এই যে কথাটা আপনি বলছেন বা যে উদাহরণগুলো আপনি দিলেন, তাতে এই যে বিজেপি এখন বলছে তসলিমা নাসরিনকে কলকাতায় আনা মানে বাক স্বাধীনতার জয়, বা তিনিও যে বাক স্বাধীনতার কথা বলছে, সেটা তো তাহলে পশ্চিমবঙ্গে আদতে নেই বাক স্বাধীনতা। না, বাক স্বাধীনতা এখন পর্যন্ত তো সরকারের মূল্যায়ন করতে পারবো না। এখন পর্যন্ত তো আমরা বাক স্বাধীনতা মানে সরকারের এখন হানিমুন পিরিয়ড চলছে, ফলে এখন বাক স্বাধীনতা তুমি বুঝতে পারবে না। আগামী 1 বছর 1.5 বছর পরে যখন সরকারের মূল্যায়ন করার মতন জায়গায় আমরা পৌঁছবো, তখন বুঝতে পারবো যে এই পশ্চিমবাংলায় যে সরকার তৈরি হলো, যে শ্রমিক ভট্টাচার্য বারবার বলছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, সরকারকে প্রশ্ন করুন, মুখ্যমন্ত্রীও বলছে এখানে বাক স্বাধীনতা আছে, এগুলো টেস্ট এখন করা যাবে না। কেবল 3 মাসের সরকার, আমরা এটা শুরু করব আগামী বছর মে জুন মাস থেকে। মাঝখানে একটু পিরিয়ড পাবো, সেটা হলো পুরসভা নির্বাচন হবে। পুরসভা নির্বাচনে যদি নিরপেক্ষভাবে হয়, স্বাধীনভাবে হয়, তাহলে তো কিছু বলার নেই। কিন্তু দেখি যে আবার তৃণমূলের মতন এক ধরনের প্রাধান্য, তাহলে সেটা নিয়ে বলতে হবে। কিন্তু মানে একটা সরকারকে মূল্যায়ন করে বাক স্বাধীনতা সেই সরকার দিল কি দিল না, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিল কি দিল না, বা আমাদের মতন বিশ্লেষকদের স্বাধীনভাবে বলতে দিচ্ছে কি দিচ্ছে না, এটা বিচার করার সময় এখনো হয়নি। আগামী দিন বিচার করব। আপাতত তোমায় বললাম যে বিজেপির রাজনীতির যে অংশটুকু তসলিমার থেকে তারা পান, রসদ পান, সেটাই তারা বারবার সামনে আনার চেষ্টা করেন। কিন্তু তসলিমার সামগ্রিক মানবতাবাদের যে ভাবনা, একজন নারীবাদীর যে ভাবনা, একজন ধর্মনিরপেক্ষ মানুষের যে ভাবনা, সেটা কিন্তু বারবার দেখা যাচ্ছে বিজেপি লুকিয়ে রাখার চেষ্টা করেন। এবং যে সমস্ত কবি সাহিত্যিকরা হিন্দু সমাজে সংস্কারের প্রশ্নের সরব, হিন্দু সমাজের অন্ধকারের জায়গাগুলোকে বা হিন্দুত্বের অন্ধকারের জায়গাগুলোকে নিয়ে প্রশ্ন করেন, তাদেরকে কিন্তু বিজেপি বারবার কোণঠাসা করছে, এটা আমাদের অভিজ্ঞতা।